চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের প্রোগ্রামটাই কিন্তু এখানেই শেষ নয়। আগামীকাল 26 তারিখ তিনি শুক্রবার জুমার নামাজ শেষ করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার পিতা তার সমাধিস্থলে যাবেন, দোয়ায় অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সবার স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং 27 তারিখ তিনি জুলাই আন্দোলনে যারা আহত মৃত্যুবরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, হাসপাতালে যাবেন, তাদের সাথে দেখা করবেন, তাদের খোঁজখবর নেবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে যাবেন, তার পরিবারের সঙ্গে দেখা করবেন। 27 তারিখ পর্যন্ত আমরা তার প্রোগ্রামটি আমাদের হাতে রয়েছে, আমরা আপনাদেরকে জানালাম। এর পরবর্তীতে আমাদের এই নির্বাচনকালীন সময়ে যার যার জেলা যার যার নির্বাচনী এলাকায় সেখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমাদের মঞ্চে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিগত আন্দোলন সংগ্রামে যারা যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, চাষিবাদ বিরোধী সেই সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব বা যুগ্ম আহ্বায়ক বা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমার সামনে আমি দেখছি অনেকগুলা আমাদের প্রিয় ভাই যারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে নিয়ে যাচ্ছেন। এই জন্য আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের নেতৃত্বে একটা হেলথ কেয়ার ইউনিট আর কোনো নেতৃত্বে একটা টিম, দুইটাই ব্যাপকভাবে কাজ করছেন। অনেক ডাক্তার সেখানে রয়েছেন। আমি অনুরোধ করব আপনার যে পয়েন্টে থাকুন না কেন, আমাদের চিকিৎসা সহায়তা মেডিকেল টিম আপনাদের করণীয়, আপনাদের কাজ খুব দ্রুততার সহিত করবেন এবং আমাদের এই প্রাথমিক চিকিৎসাটা দিয়ে আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে মনোবল নিয়ে রাখতে পারি, তাদের সুস্থতার জন্য দ্রুতবেগে আমরা কাজ করব, সেই দৃষ্টি আকর্ষণ আমি করছি। তাছাড়া যে যেখানেই আপনি রাখেন যার যার অবস্থান থেকে আমরা ইচ্ছা করলে একটা প্রাথমিক চিকিৎসাও দিতে পারি। প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত একটা পানির ব্যবস্থা বা তাকে সহযোগিতা করা, বসিয়ে রাখা, সাইডে নিয়ে যাওয়া, এই কাজগুলো সবাই করতে হবে। কিন্তু ওষুধটা আসলে আমি মনে করি মুক্তিযোদ্ধা দল অন্যান্য যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন,